কিন্তু একটাই আক্ষেপের বিষয় যে আজকের এই সময়টায় আমরা দাঁড়িয়ে দেখছি যে গড্ডালিকা প্রবাহে যুব সমাজ তলিয়ে যাচ্ছে। কারো কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, যেন খড়কুটার মতো ভেসে যাচ্ছে। তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য থাকবে যে তোমরা অবহেলায় জীবনটাকে নষ্ট করো না, নিজেদের তৈরি করো, পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে সবসময় নিয়োজিত করো, নিজেদের মনন এবং প্রতিভাকে বিকশিত করো। কারণ কঠোর পরিশ্রম যদি করতে পারো, আমি বলতে পারি যে তোমরা জীবনের সর্বোচ্চ শিখরে উঠতে পারবে, নিজেদের সম্মানীয় ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারবে। এবং একটা আর্থিক দিক তো রয়েছে, আর্থিক সুরাহা এবং সম্মানের সঙ্গে দেশে বিদেশে ভ্রমণ করতেও পারবে। কারণ এই মহাবিদ্যালয়ে যারা পড়াশোনা করে গেছে, ইতিমধ্যে অনেকেই স্কুল কলেজে পেশা হিসেবে নিয়েছে, সাংবাদিকতা করছে, কেউ কেউ রাজনীতিবিদ। তাই আমার প্রত্যাশা যে তোমাদের জীবনকে সেই লক্ষ্যে পৌঁছবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করার আগে আরেকটি কথা বলছি। প্রত্যেকবারই আমরা নবীনবরণে কিছু না কিছু নবীনবরণ কেন প্রত্যেকটি অনুষ্ঠানেই কিছু না কিছু নতুন করে ভাবনার কথা ভাবি।